কি বললেন? বললেন রসময় বিদগত শ্যাম। তিনি কি শুধু রসময়? তিনি রসময় তো বটেনি, তাছাড়া আরো অনেক গুণের অধিকারী। তিনি হলেন প্রেমময়, প্রেম দান করেন। তিনি হলেন আনন্দময়। আনন্দময়টি মা দিকে একটু ভালো করে বুঝিয়ে দিই মা। যারা যারা মা আছো তারা তারা একটু ভালো করে শুনে নাও ভগবান কেন আনন্দময় বলে। এই যে ছোট মায়েরা, এই যে মা, ও মা, ছোট মা, এই যে গো ও মায়েরা, গল্প করো না মা। তোমরা আজ ছোট মা আছো, তোমরা একদিন বড় মা হবে। তাই বলছি যারা মা হয়েছো কি একদিন মা হবে তাদের জন্য বলি। তাহলে ভগবান হলেন আনন্দময়। আমার ওই মায়েদের মুখ থেকে শোনা কথা গো। আচ্ছা বলো তো মা, যারা মা হয়েছো, যারা মা হয়েছো, আচ্ছা বলো তো মা, যেদিন নিজ উদরে শিশুকে 10 মাস 10 দিন রেখে যেদিন 10 মাস 10 দিন পূর্ণ হয়, বলো তো মা সেই প্রসব যন্ত্রণা কেমন যন্ত্রণা? যারা মা হয়েছে তারা ভালো করে জানো। মায়েরা বলেছে, মারা বলে যে সেই প্রসব যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণার চেয়ে নাকি আরো অনেক বেশি যন্ত্রণা। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আচ্ছা বলো তো মা, এত আপনারা কষ্ট ভোগ করলেন, যখন ঠিক কিছুক্ষণ পর যদি হসপিটাল হয়, ওই আমাদের নার্স দিদিমণিরা কিংবা আয়ারা যখন কোলে খোকন চাঁদকে দিয়ে যায়, সত্যি করে বলো মা, সেই যন্ত্রণাটা মনে থাকে? ব্যথাটার মনে থাকে? মনে থাকে মা? জোর করে বলো একবার। মনে থাকে না? তাহলে একজন বাবার কি সাধ্য আছে যে মায়ের কোলে খোকন চাঁদ দিতে পারে? সাধ্য নয়। কে দিলেন? পূর্ণানন্দ গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ। সেই মায়ের কোলে খোকন চাঁদকে দিয়ে মায়ের আনন্দ দান করলেন। তিনি হলেন আনন্দময়, আরো অনেক গুণের অধিকারী গো। তিনি হলেন আনন্দময়, তিনি হলেন প্রেমময়, তিনি হলেন সচ্চিদানন্দময়। তাই আজ পরমাত্মা রূপী কৃষ্ণ জীবাত্মা সুবলকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন বনপথ ধরে। বৈষ্ণব কবি কি গাইলেন? বনে চলে বনমালে, বনমালা দোলায়ে, বনে চলে বনমালা দোলায়ে, বনে চলে চলে যায়। চলে যায় বনে বিঘাতি বনমালী, চলে যায় বনে চলে বনমালা দোলায়। আস্তে আস্তে সঙ্গে কে রয়েছে? কাকে বললাম? সুবলারে সঙ্গে নিয়ে নুপুর দুটি বাজায়ে, সুবলারে সঙ্গে নুপুরে দুটি বাজায়, বনে চলে বনমালী, তাই গৌর হরিবোল হরিবোল। বনে চলে বনমালা দোলায়। যেতে যেতে হয়তো প্রশ্ন জাগতে পারে যে, আস্তে প্রশ্ন জাগতে পারে যে গোবিন্দের তো 12 জন সখা,
কিন্তু 12 জন সখার মধ্যে সুবলকে কেন সঙ্গে নিলেন? তার কারণ গোবিন্দ আজ সুবলকে সঙ্গে নিয়ে কোনো গোচারণ লীলাও করতে যাননি, আর কোনো বন খেলাও করতে যাননি, যাচ্ছেন একটা অসাধ্য সাধন করতে, যে অসাধ্য সাধন সুবল ব্যতীত সম্ভব নয়। তাই সুবলকে সঙ্গে নিয়ে, কত সুন্দর নামটা দেখুন, সুবল। সুশব্দের অর্থ হলো উত্তম, বল শব্দের ক্ষমতা হলো, বল শব্দের অর্থ হলো ক্ষমতা। তাহলে উত্তম বল নিয়ে ধাম থেকে দামান্তরে শ্রী গোবিন্দ চলে যাচ্ছেন। কোথায় উপনীত হলেন? অতি সৌন্দর্যময়ী পবিত্র স্থান। আহা, যে স্থান দর্শন করলে নয়ন মন প্রাণ, যারা বৃন্দাবনে গেছেন না, যে স্থান দর্শন করলে নয়ন মন প্রাণ জুড়িয়ে যাবে গো, স্থানটি হলো রাধা কুণ্ড। তাই বৈষ্ণব কবি আমার গাইলেন, রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি, রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি, শোভা দেখে অতি অনুপম, শোভা দেখে অতি বলি যাই রে শোভা বালাই, যাই রে যাই রে শোভার বালাই, ও যাই রে শোভার বালাই, যাই রে যাই রে শোভার বালাই, যেমিনি রাধা তেমিনি কুণ্ড, যাই রে শোভা বালাই, যাই রে যেমনি রাধা তেমনি বলি চেয়ে দেখ সুবল নয়ন ভরে, হরি বল হরি বল হরি বল। শোভা দেখে অতি অনুপম, কেমন শোভা না, যেমন যথা রাধা প্রিয়া বিষ্ণু স্তস্যা কুন্নং প্রিয়ং তথা সর্বগোপেষু শৈবেকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। অর্থাৎ যেমন সমস্ত গোপীদের মধ্যে শ্রী গোবিন্দের কাছে রাধারানীর সবচেয়ে বেশি প্রিয়তমা, সেইরূপ রাধাকুণ্ডের সৌন্দর্য দর্শন করে বলছেন, হ্যারি সুবল, মনে হয় এর মতো পবিত্র স্থান আর কোথাও নেই রে। আচ্ছা দেখ না, দেখ এই সুবল, দেখ 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 এই পুষ্পলতা দুলছে কেন বলতো? মানে ঘটনাটি কি হয়েছে জানেন? শ্রী গোবিন্দ রাধা কুণ্ডে এসেছেন, আর রাধা কুণ্ডে এসে সেই সৌন্দর্য দর্শন করে যেন রাধা ভাব জাগ্রত হয়েছে অন্তরে বাইরে সর্বত্রই, যেন গোবিন্দের রাধা ভাব। তাই রাধা ভাবে ভাবিত হয়ে সুবলকে বলছে, সুবল দেখ 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 ওই পুষ্পলতা দুলছে কেন বলতো? সুবল বলছে, দেখতে পাচ্ছিস না মৃদুমন্দ বাতাস বইছে। বলছে, না রে না, তা নয়, মৃদুমন্দ বাতাস বওয়ার জন্য নয়, আমার কি মনে হয় জানিস, মানে রাধা ভাবে ভাবিত হয়েছে তো, তাই বলছে মনে হয় আমার ওই শ্রীমতী রাধা রানী এই রাধা কুণ্ডে এসেছিল, তারপর যাবার সময়তে হয়তো হাতে করে ফুল তুলে নিয়েছিল, আর সে রাধা রানীর করস্পর্শে হয়তো এখনো পুষ্পলতা দুলছে। বলছে বেশ বেশ বেশ। আচ্ছা পরক্ষণে আবার বলছেন, ওই যে দেখতে পাচ্ছিস ভাই, ওই যে আলতা পরা চরণ চিহ্ন একটি রয়েছে পাথরের উপরে, আলতা পরা চরণ চিহ্ন, বল দেখি ওটি কার চরণ চিহ্ন? তখন সুবল বলছে, ওটা হয়তো প্রকৃতির দেওয়া কোনো চিহ্ন হবে। বলছে, না রে না, তা নয়, আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় ওই শ্রীমতী রাধা রানী রাধা কুণ্ডে স্নান করতে এসেছিল, মানে রাধা ভাবতো সবসময় রাধা কুণ্ডে স্নান করতে এসেছিল। স্নান করার সময়তে
স্নান করলে তো পা গুলো ভিজবে মা। আচ্ছা বলো তো মা, কেউ যদি আলতা পরে স্নান করতে যায় তাহলে জলে ভিজলে কি হবে না, তারপরে যত জায়গায় যাবে দেখবেন আলতা পরা ছাপ উঠে যায়। তো শ্রী গোবিন্দ বলছেন মনে হয় রাধারানী রাধাকুণ্ডে স্নান করতে এসেছিল আর রাধারানীর পায়ে ছিল আলতা পরা, যাই না জলে ভিজেছে। জানি না রাধারানী কি মনে করে ওই পাথরের উপরে হয়তো চরণ চিহ্ন দিয়েছে। শ্রী গোবিন্দ বলছেন এটি। সুবল বলছে কি করে বুঝলি ভাই? বলছে কেমন করে বুঝলাম জানিস? বলছে দেখ 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 কত ভ্রমর উড়াউড়ি করছে, এদিকে ওদিকে ভ্রমরে বসছে, কিন্তু ওই ভ্রমর ভুল করো ওই চরণ চিহ্নে আলতা পরা চরণ চিহ্ন একবার বসতে পারছে না। কেন জানিস? তাদের ভয় করিছে, ভয় করিছে, তাদের ভয় করিছে, ভয় করিছে, চরণে চরণে দিতে ভয় করিছে, ওই চরণে চরণে দিতে ভয় করিছে। সে ভ্রমরে না মনে মনে চিন্তা করছে যে রাধারানীর চরণ চিহ্নের উপরে আমরা কেমন করে চরণ দিই। তারপরে আবার বলছে আরে দেখ 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 ওই যে দিগন্ত রেখায় বিদ্যুতের মতো ঝলক দিল, বল না ওটি কি? তখন বলছে কানাই ওটি তুই বল, আমার বলা তো ঠিক মতো হচ্ছে না, তাই তুই বল। রাধা ভাবে ভাবিত হয়ে বলছে ওটি কি জানিস? মানে রাধা ভাবত, বলছে চম্পক বরণী বয়সে তরুণী হাসিতে অমিয় ধারা, চম্পক বরণী বয়সে তরুণী হাসিতে গোপীয় ধারা। দেখে দেখে সুচিত্র বেনি দুলিছে যেমনি, সুচিত্র বেনি দুলিছে যেমনি, কপিলা চামর পারা, সুচিত্র বেনি দুলিছে যেমনি, কপিলা চামর পারা, কপিলা চামর পারা। দেখে দেখে দেখ ঘেসে ঘেসে গেল রে, দেখে দেখে ঘেসে ঘেসে গেল রে, আমার বদন পানে চেয়ে চেয়ে ঘেসে ঘেসে গেল রে, আমার বদনে পানি চেয়ে চেয়ে ঘেসে ঘেসে গেল রে, হাসি দিয়ে গোপীয় ধারা, হাসি দিয়ে গোপীয় ধারা। তাহলে রাধা ভাব। তাই সেই শ্রী গোবিন্দ রাধারানীর কুণ্ডে রাধার কথা চিন্তা করতে করতে সাথে সাথে কি হয়েছে জানেন? সাথে সাথে আর স্থির থাকতে পারছেন না, মানে সবকিছু যেন অঙ্গকান্তি হয়ে গেছে রাধাময়। তাই রাধা কুণ্ডের তীরে কানাই কি করছেন? কানাই আস্তে 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 ঢলে পড়ছেন। আর সুবল কি করেছে? আচ্ছা বাবা বলুন তো, যদি কেউ দুজন থাকেন, একজন যদি কোনো প্রকারে ঢলে পড়েন সাথে সাথে কি করে? যদি অন্তরঙ্গ মরম সখা হয়ে থাকে, প্রকৃত বন্ধু হয়ে থাকে, সাথে সাথেই জড়িয়ে ধরবে। তারপর সেই সুবল জড়িয়ে ধরে বলছে হ্যাঁ রে কানাই, কানাই কেন এমন হলি ভাই? রে এই রাধাকুণ্ডের তীরে দেখতে পাচ্ছিস না আর কেউ নেই, আমি ছাড়া আর কেউ নেই। হেরে কথা বল, কথা বল, কথা বলছিস না কেন? কথা বল কেন কথা বলিস না রে? নাইয়া কেন কথা বলিস না রে, ওরে ও কানাইয়া। আমি যে তো মরম সখা
পরাণের ভাইয়া আমি যে তোর মধুর সখা পরাণের ভাইয়া কেন কথা বলিস না রে বলিও ভাইয়া। রে কানাই কথা বলবি না? দেখ ভাই, এখানে আমি ছাড়া আর কেউ নেই ভাই, কথা বল, কথা বল। রে কানাই, এ কি তোর উচিত হচ্ছে? আমি ছাড়া আর এখানে কেউ নেই। রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিরহে কাতর পড়িল ধরণী তলে শ্রী গোবিন্দ প্রাণে গোবিন্দ রাধা বিরোহী ধরণী তলে পড়ে গেল প্রাণ গোবিন্দ ধরণী তলে পড়ে গেল রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। তখন মরম জানিয়া ব্যতীত হইয়া মনের কথা বুঝি উলুধ্বনি মায়েরা মনের কথা বুঝি মরম জানিয়া ব্যথিত হইয়া অগো সুবল করিল কোলে, সুবল করিল কোলে, সুবল করিল কোলে বলি সুবল সখা কোলে নিল রে, সুবল সখা কোলে নিল। ওই না গোবিন্দ জঙ্গের ধুলা ছেড়ে সুবল সখা কোলে নিল রে, ওই না গোবিন্দ অঙ্গীর ধুলা ছেড়ে বলি প্রেমানন্দে হরি বলো, হেমানন্দ বাবুকুল প্রেমানন্দ হরি বল, হেমানন্দ বাবুকুল সুবল সখা কোলে নিল রে। আচ্ছা বলো তো মা, যদি কেউ কোনো কারণে অচৈতন্য হয়ে যায়, সাথে সাথে আমরা প্রথমত কি করি না, হাতে মুখে জল দিই। সুবল রয়েছে, সুবল কি করেছে না, তা ওই উত্তরীয়টা রাধাকুণ্ডের জলে ভিজিয়ে এনে, উত্তরীয়টা রাধাকুণ্ডের জলে ভিজিয়ে এনে কানাইয়ের বদনখানি বেশ সুন্দর করে মুছিয়ে দিচ্ছে। বৈষ্ণব কবি আমার কি বললেন, বসন ভিজায়ে মুখানি মোছায়ে, বসন ভিজায়ে মুখানি মোছায়ে, মৃদু মৃদু কিছু বলে, এই আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, অচেতন কেন বলে, এই আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, অচেতন কেন বলে বলে কেন এমন হলি ভাই,
বলে বলে কেন এমন হলি ভাই বলি এই না কথা কইতে কইতে বলে বলে কেন এমন হলি ভাই এই না কথা কইতে কইতে বলে বলে কেন এমন হলি ভাই